আসসালামু আলাইকুম। একটা রোগীর সাথে পরিচয় করে দিই। উনি হচ্ছে ইউসুফ আলী, ওনার বয়স হচ্ছে 72 বছর। তো ওনার কয়েকটা রিপোর্ট আমি একটু দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে ওনার 2023 সালের একটা আলট্রাসোনোগ্রামের রিপোর্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনার পিত্তথলিতে একটা লার্জ স্টোন আছে 3.4 সেন্টিমিটার সাইজের। রিপোর্টে বলছে ক্যালকুলাস কোলিসিস্টিস, মানে পিত্তথলিতে পাথর আছে এবং ইনফেকশন আছে। ওই সময় উনি গ্যাস্ট্রোলিভার হসপিটালে ওই সময়ই একটি এমআরসিপিও করে। এমআরসিপিতেও ছিল অ্যাকিউট ক্যালকুলাস কোলিসিস্টিস। ওনার বাইল ডাক্ট নর্মাল ছিল, শুধু পিত্তথলিতে ওনার পাথর ছিল। ওই সময় উনি অপারেশন করতে চেয়েছিল, যেহেতু ওনার পিত্তথলিতে ইনফেকশন আছে, পাথর আছে, উনি অপারেশন করতে চেয়েছিল। এখন 2026 সালে যখন ওনার আবার ব্যথা, সেই সাথে জন্ডিস এবং চুলকানি হয়, তখন উনি আমার কাছে আসে। আমরা আবার একটা এমআরসিপি করাই। এইটা হচ্ছে ওনার এমআরসিপি। একটু যদি এমআরসিপিটা দেখেন, এইটা হচ্ছে ওনার পিত্তথলি। দেখেন এই পিত্তথলিতে এত বড় একটা স্টোন আছে, আর এইটা হচ্ছে পিত্তনালী। এইটা পিত্তনালী। এই পিত্তনালীতেও দেখেন মাল্টিপল, এই যে একটা, দুইটা, তিনটা এই স্টোন গুলো আছে, এবং স্টোন থাকার কারণে পিত্তনালীটা ফুলে গেছে। এই দিকের পিত্তনালীগুলো ফুলে গেছে। এটা হচ্ছে ওনার লাস্ট এমআরসিপি, এবং ওনার এখন জন্ডিসের মাত্রা অনেক বেশি। এই এমআরসিপির যদি আমরা রিপোর্টটা দেখি, দেখেন পাশাপাশি দুইটা এমআরসিপি রিপোর্ট যদি দেখেন, এটা আগের এমআরসিপি, ওরা বলছে অ্যাকিউট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, মানে পিত্তথলিতে পাথর আছে, ইনফেকশন আছে। নতুন এই এমআরসিপিতে দেখেন কি বলছে, কোলেডোকোলিথিয়াসিস মানে যেটা আমি ছবিতে দেখালাম, যে পিত্তনালীতে পাথর আছে, সাথে পিত্তথলিতেও পাথর আছে। এখন প্রশ্ন হচ্ছে, ওনার তো এই পিত্তনালীতে পাথর ছিল না 3 বছর আগে যখন এমআরসিপি করে, পিত্তথলিতে শুধু পাথর ছিল। এখন এই পাথরগুলো কোথা থেকে আসে? ম্যাক্সিমাম ক্ষেত্রে পিত্তথলির পাথরই পিত্তনালীতে যায়, এবং ওনার ক্ষেত্রে পিত্তনালীতে পাথর যে পিত্তনালীটা আটকে ফেলেছে, এবং এই কারণে ওনার জন্ডিস হচ্ছে, চুলকানি হচ্ছে, জ্বর হচ্ছে, মাঝে মধ্যে এই ধরনের রোগীদের জ্বর হয়। তবে পিত্তথলির পাথর অপারেশন কিন্তু সবসময় হেলে ফেলার বিষয় নয়। মাঝে মধ্যে পিত্তথলির পাথর অপারেশন করা প্রয়োজন। ওই সময় যদি কোনোভাবে ওনার অপারেশনটা করা যেত, তাহলে কিন্তু আজকের এই কন্ডিশনটা হতো না। তো এই বিষয়টাই সতর্কতার জন্য আমরা এই ভিডিওটা করা, যে পিত্তথলির পাথর যাদের সিমটম থাকবে, অসুবিধা থাকবে, পেটে ব্যথা থাকবে, তাদের ক্ষেত্রে অপারেশন করাটা জরুরি। যাই হোক, ওনার অপারেশন ওই সময় উনিই করতে চেয়েছিল, কিন্তু কিছু জটিলতার জন্য আসলে অপারেশনটা করা সম্ভব হয়। করতে পারলে ভালো হতো। আজকে এত জটিলতা হতো, মানে এখন ওনার নারীর অপারেশনও লাগবে, পিত্তথলির অপারেশনও লাগবে।